হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকালবেলা থেকেই ব্লগটা আজকে শুরু করেছি। সবাইকে গুড মর্নিং জানাই। কেমন আছেন সবাই সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো সকাল সকাল উঠেই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। গাছগুলোতে বেশ কিছুদিন হলো জল দেওয়া হয়নি, ওই 2-1 দিন মতন হলো জল দেওয়া হয়নি। এবার গাছগুলোকে না একটু সামনের দিকে টেনে নিচ্ছি, কারণ এই জায়গাটা আমাদের রোজই মোছা হয়। তো ওর যে গাছের যে পেছন দিকটা রয়েছে না, একটু হালকা করে মুছতে অসুবিধা হয়। তো সেই কারণের জন্য গাছগুলোকে একটু সামনের দিকে টেনে দিলে কি হয়, ওখানটা খুব ভালোভাবে মোছাও যায়। তো সকাল সকাল উঠে আমাদের মেয়েদের কত রকম কাজ থাকে। সবার বাড়িতে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন কাজ, ভিন্ন ভিন্নভাবে মানে নানান রকমভাবে তাড়াহুড়ো ছুটোছুটি লেগেই থাকে। যাই হোক, সকালবেলাটা এইভাবে শুরু করলাম। সকাল সকাল কিছু জামা কাপড়ও কাচা হয়ে গেছিলো। সেই জামা কাপড়গুলোকে কেচে রোদে শুকোতে দিয়ে এলাম। কারণ এখন শীতের বেলা, হয়তো যারা আমাদের এই আশপাশে আছো তারা জানো যে জামা কাপড় সারাদিন শুকানোর কোনো রকম কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা আমাদের বাড়ির ওদিকে আছো, মানে ওয়েস্ট বেঙ্গলের দিকে আছো, তারা জানো যে 2-2:30-টের পরে শীত মানে রোদটা কেমন যেন একটা ম্যাড়ম্যাড়ে টাইপের হয়ে যায়। সারাদিন রোদের সেরকম কিন্তু জোরও নেই। কিন্তু আমাদের এখানে সারাদিন এতটাই রোদের জোর যে যা বলার নয়। তবুও সকাল সকাল দেওয়ার চেষ্টা করি, তার কারণ হচ্ছে সকাল সকাল দিয়ে দিলে সকাল সকাল জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, সেই কারণের জন্য। তো রোজকার আমাদের বাড়িতে কিছু না কিছু জিনিসপত্র থাকে যেগুলো আমাদের রেগুলারই কাজে লাগেই বলতে পারেন। তো সেই রকমই যেমন আমাদের ফ্রিজটা নিত্যদিনের একটা কাজের জিনিস। ফ্রিজের ভেতরটা হয়তো যতটা না অপরিষ্কার হয়, ফ্রিজের বাইরেটাতে হাতের দাগ লেগে লেগে কিন্তু অনেকটাই ছোপ 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 হয়ে যায়। দেখবেন যে কোনো কালারের ফ্রিজই হোক না কেন, সেটা লাল হোক, নীল হোক, কালো হোক, তো দাগ কিন্তু একটা থেকেই যায়। তো আমাদেরও এইরকম একটা হালকা কালারের ফ্রিজ, দাগটা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যায়। যে কারণের জন্য 2 দিন 1 দিন অন্তর অন্তর এটা পরিষ্কার করে নিলে অতটাও আর কিছু মনে হয় না। তো সেই কারণের জন্যই সেটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপর দুপুরবেলায় রান্নাবান্নার পালা। দুপুরবেলার রান্নাবান্নায় আজকে ছিল হচ্ছে আলু পোস্ত। কে কীভাবে আলু পোস্ত বানাও অবশ্যই কিন্তু জানিও। এক দিদিভাই অনেক দিন আগে, যখন আমি ইউটিউবে, মনে আছে আমার প্রথম আমি চ্যানেল শুরু করি, তখন আমি রান্নার ভিডিও করতাম, তো ব্লগ ভিডিও দিতাম না। তখন আমি একবার আলু পোস্তর ভিডিও দিয়েছিলাম। তো তখন উনি আমায় বলেছিলেন যে আলু পোস্ততে নাকি কেউ হলুদ দেয় না। তো আমার যেসব বন্ধুরা আছো তারা কে কে আলু পোস্ততে হলুদ না দিয়ে করো, আমাকে একটু কমেন্ট করে জানিও। তো জানি না, আমরা কোনোদিনও আলু পোস্ততে হলুদ না দিয়ে এইভাবে কোনোদিনও করিনি। যাই হোক, এই আলু পোস্তটা হয়তো আমার মায়ের রেসিপি। প্রথমে ওই আলুটাকে ভেজে 1 চিমটি আদা দিয়ে, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ওটাকে একটুখানি সেদ্ধ করতে দিয়ে, তারপরে মিক্সিং জারে পোস্ত, নুন, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে তোমার হচ্ছে আলু পোস্তটা দিয়ে দেওয়া। এরপর এদিকে মাছের ঝাল করব বলে একটু সর্ষে পোস্ত দিয়েই করব, তাই সর্ষেটাকে একটু আলাদাভাবে বেটে নিয়েছিলাম, কালো এবং সাদা সর্ষে। তো বড়মশাইয়ের সর্ষেটা যদি এরকম পুরোপুরিভাবে দেওয়া হয় না, প্রচণ্ড অম্বল হয়। সেই কারণের জন্য কি করি, ওটাকে ছেঁকে নিই। রোজ রোজ ওই পেঁয়াজ, রসুন, আদা দিয়ে মাছের ঝোল খেতে একদমই ভালো লাগে না। সেই কারণের জন্য, আর ও একদমই এই সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালটাও পছন্দ করে না। যাই হোক, একদিন যেদিন করব বলে মনে করি সেদিন সকাল থেকেই একটু ভালোভাবে বলি যে আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করব। তো সেই ভেবেই আর কি করা। যাই হোক, যাতে তারও খেতে কোনো অসুবিধা না হয় আর আমিও যাতে খেতে পারি, সেই কারণের জন্যই করা। তো আলুটা এদিকে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পোস্ত, আর কিছুটা পোস্ত আমি রেখে দিলাম মাছে দেবার জন্য। তো ওপর থেকে তেল ছড়িয়ে সামান্য একটুখানি নাড়াচাড়া করে হালকা করে, আর আলু পোস্তটা না আমার আবার বেশ শুকনো শুকনো ভীষণ ভালো লাগে। আমার দিদা বানায় এইভাবে, মানে ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি। যখন ঢ্যাঁড়স আলু পোস্ত বা বরবটি আলু পোস্ত দিদা করতো না, দেখেছি মানে বরবটিগুলো ঘেঁটে কখনোই যেত না, একটাই থাকতো। কি দারুণ খেতে লাগতো। তো তাই জন্য পোস্তটা আমি কোনোদিনও ঝোল ঝোল বা একটু রসা রসা কোনোদিনও করি না, বেশ এরকম শুকনো শুকনোই করি, যেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো সপ্তাহের প্রায় শেষের দিনই বলতে পারেন, বৃহস্পতিবার বা কিছু, তো
ফ্রিজে ছিল লাস্ট মাছ, তো সেই মাছটা দিয়ে মাছের ঝাল আজকে করে নিলাম। আর ওদিকে করেছিলাম হচ্ছে নর্মালি আলু পোস্ত, আর এদিকে করেছিলাম হচ্ছে একটু মুসুর ডাল। তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, তার মধ্যে একটু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে খুব হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ওই যে সর্ষে পোস্তর যে পেস্টটা ছিল সেই পেস্টটা দেবার পর ওর মধ্যে একটু নুন, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে সামান্য ফুটিয়ে মাছ দিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ধনেপাতা কুচি। ভীষণ খেতে ভালো লাগে। কারা কারা এইভাবে মাছের সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল রান্না করো অবশ্যই কিন্তু জানিও। আমি এইভাবে করি, নিজের মন থেকেই করি, একটু ধনেপাতা দিলে হয়তো টেস্টটা হয়তো ভালো হয় এই ভেবেই আর কি করা। যাই হোক, কারা কারা এইভাবে করো অবশ্যই কিন্তু জানাবে, এবং সর্ষে পোস্ত দিয়ে আর কিভাবে মাছের ঝাল হয় সেটাও কিন্তু জানিও। তোমাদের থেকেও কিন্তু আমার অনেক কিছুই শেখার আছে, অনেক কিছুই। আমি ভিডিও করি মানে এই নয় যে আমি সবটাই হয়তো পারি না, সেটা কখনোই নয়। তোমাদের থেকেও অনেক কিছু শেখার আছে। তো তারপর রোজ দুপুরবেলা খাবার আগে এই টেবিলটাকে মুছে নেওয়াটা আমার মনে হয় যে মানে আমার একটা কি বলতে পারবো স্বভাবই বলতে পারেন। তার কারণ কি হয়, অনেক সময় আমরা যখন নিচে বা টেবিলে যেখানেই খেতে বসি না কেন, একটা দুটো ভাত কিন্তু আমাদের নিচে পড়েই থাকে। টেবিলটা যদি পরিষ্কার থাকে সেক্ষেত্রে কি হয়, ওই একটা ভাত হয়তো আমরা থালার মধ্যে তুলেই নিতে পারি, কিন্তু সেটা যদি অপরিষ্কার থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলা খাবার জন্য থালা, বাটি, গ্লাস, যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার সেই সমস্ত জিনিসপত্রগুলো টেবিলের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন পরিষ্কার করার পালা। এটা একটা আমাদের নিত্যদিনের কাজই বলতে পারেন, কারণ দুপুরবেলা বাসনটা পরিষ্কার করে নিলে হয় কি, আর বিকালবেলা ওই সন্ধেবেলা এই ঝামেলাটা থাকে না। আর বাসনগুলো শুকাতেও সময় লাগে, কারণ বাইরে তো কোথাও শুকাতে দেওয়া হয় না, রান্নাঘরের মধ্যে এই বাসন রাখার যে জারটা তার মধ্যেই দিয়ে দিই। তাই 2-3 ঘন্টা এখন দুপুর থেকে এটা সকালে, বিকালবেলা অনায়াসে বাসনগুলো গুছিয়ে নেওয়া যায়। তো সেই কারণের জন্যই ওখানে করে নিই, কারণ সন্ধ্যাবেলা আবার রান্নাবান্নার পালা আছে, তখন কিছু বাসনপত্র হয়, তো সেক্ষেত্রে সেটা তো তখন আর পরিষ্কার করা হয় না। যাই হোক, আজকে একটু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। গত 2-3 দিন আগে বেসিনটা একবার পরিষ্কার করেছিলাম, ভীষণ অপরিষ্কার দেখতে লাগে, কারণ এই বেসিনটা মানে সারাদিন বলতে আমাদের সারাদিনই কাজে লাগে, কারণ আমরা যে রেন্টের বাড়িতে থাকি না, সেখানে আলাদা করে না কোথাও কোনো বেসিন নেই। তো সেই কারণে এই বেসিনটাই আমাদের 24 ঘন্টাই কাজে লাগে। এরপর বিকালে একটু ছাদের দিকে গেছিলাম। কি অপূর্ব দৃশ্য চারিদিকটা লাগছে, এই পশ্চিম আকাশটা না খোলা চোখে এত সুন্দর লাগে, আর ওই দূরে ওই পাহাড়টা এত ভীষণ ভালো লাগে না, সত্যি যা বলার নয়। এরপর বিকালে করে নিয়েছিলাম নিজের জন্য একটু চা। এইভাবেই আজকের দিনটা শেষ করলাম। যদি কিছু ব্লগটাই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।